বলতেছি আমিও কিন্তু জেলে গেছিলাম, আমিও কিন্তু জেলের ভাত আর ওই মোটা মোটা রুটি আর ডাল কিন্তু আমিও খাইয়ে আসছি। কলে হুজুর আপনি আবার জেলে গেছেন কেন? বলে আমি জেলে গেছিলাম কেন শুনবেন না? এই 2003 না জানি 4 সাল, 2003 না জানি 4 সাল বা 3 সাল হবে, 4 সাল, 2004 সালে আমি নাকি এবং আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম, সৈয়দ মোহাম্মদ ইসহাক আবুল খায়ের, আমার 5 ভাই, আরো কিছু আমার আল্লাহর বান্দারা আছে, এরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে চুরি করছে। বিএনপির এক নেতার পকেট থেকে কত হাজার? 5,000 টাকা ছিনতাই করে চুরি করে নিছে। এই যখন যেখানে জায়গা দেখাইছে বিশেষ এক বাজার, তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখে অসুস্থ, ঠিকমতো চাইতেও কষ্ট, তাই সেখানে আমার বিরুদ্ধে কেস দিয়ে দিয়েছে, 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে ছিনতাই করে নিছে। শোনেন কোন দেশে বসবাস করেন? বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদের 5 বছর সাজা দিয়ে দিয়েছে। বলেন তো আমার মতো আমার এই 5 ভাই যদি আমরা 5 বছর জেলে থাকি তখন কি অবস্থা হয়? কি অবস্থা হয়? কি আমাদের ব্যাপারে যদি এই আচরণ করে তো অন্যান্য মানুষের সঙ্গে কি আচরণ করে? হ্যাঁ, গেছিলাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি চেনেন? হ্যাঁ, পার্বত্য অঞ্চল, কয়েক মাস হয়েছে। সেখানে এক দায়িত্বশীল আমাকে বলতেছে, হুজুর এরা 6 মাস জেল খাটার পরে বের হয়ে আসছে, 5ই আগস্টের পরে। বলে কি ঘটনা হয়েছিল? বলে হুজুর কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্য কি? বলে হুজুর একটা কেসের নথির ভিতরে প্রায় 1100 মতো লোক ওই কেসের আসামি বানাইছে। বুঝছেন কারা বানাইছে? বুঝলেন তো? বুঝেন নাই? আচ্ছা, বানাবার পরে হুজুর ওই নাম, ওই যে আসামি 1100 মতো, ওদের নাম ধরে টাকা নেয়, নথি থেকে বাদ দেয়। এটা হচ্ছে কেস বাণিজ্য। তা হুজুর আমার কাছে প্রায় 40,000 মতো টাকা চাইছে, 40,000। তা হুজুর আমি টাকা দেই নেই, না দেওয়ায় আমার জেলের ভিতরে ঢুইকে এই 6 মাস জেল খাইতে বের হয়ে আসছে। আমাকে যখন বলতেছিল তখন বলতেছে হুজুর এখনো প্রায় 250 মতো আসামি ওই নথিতে এখনো আছে। এখন বলেন এই দেশের বিচার ব্যবস্থা কি? এক সরকার থাকলে ফাঁসি, আর এক সরকার থাকলে নিকসুর খালাস। কোন দেশে বসবাস করেন? কোন মানুষ এই দেশের ভিতরে বসবাস করতে পারে? কোন মানুষ পারে? কথা কয় না। আমার দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন আমল নামায় লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। যাররা কাকে বলে? কাপড় ধোয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার শাস্তি ভোগ করতে হবে।
আমি বলছি না আল্লাহ বলছেন? এখন এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? দুনিয়াতে। কোথায়? আবার বলেন। কিয়ামতের ময়দানে যদি একটা নেকির জন্য কেউ ঠেকা বাজে, সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে কেন নাই, তাও বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থানটা বুঝাতে যাইয়া বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। রব্বুল আলামিন বলছেন, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। মা যদি সন্তান থেকে ভাগে, তাহলে মায়ের চেয়ে দ্বিতীয় কে আপন আছে? আছে কেউ? কেউ আছে? তাহলে মাই যদি সন্তানের পরিচয় না দিয়ে ভাগে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দেবে চিন্তা করা যায়? আর একটু আসতে বলে যায় না, যায় না। তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন? মুখ খুলে দুনিয়াতে। আজকে যারা আমরা মাহফিলে আসছি, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে একটা দুইটা না, লক্ষ লক্ষ নাকি আল্লাহ আমল নামায় দান করবে। যারা মাহফিলে আসছে জিতছি না ঠকছি বলেন? আল্লাহ পয়সা সরাই দেন। জিতছি না ঠকছি? আর যারা আসে নাই তারা ঠকছে। কথা ঠিক কিনা? কিন্তু আপনি আর আমি তো বলি জিতছি আর ঠকছে। কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরেও তারা আমাদের কথাগুলো শুই না মিসকি মিসকি হাসে, একজন আর একজনের গায়ে ঢইলে ঢইলে হাসতে হাসতে পড়ে। আমাদেরকে ওরা ধর্ম অন্ধ পর্যন্ত বলতেও দ্বিধা করে না। কথা ঠিক কিনা? বস্তুবাদী ওরা বলে, যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। নাউজুবিল্লাহ। অর্থাৎ দেখেও না, বিশ্বাসও করে না। আপনি যদি প্রশ্ন করেন তুমি কি জ্যান্ত না মরা, বলবে আমি জ্যান্ত। জ্যান্ত মানে কি? তোর ভিতর রূহ আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন বলো তো তোমার রূহটা কি কালো না নীলা না ধলা, লম্বা না চ্যাপ্টা না গোল, দেখছো কিনা বিবরণ দাও। তা কি বলবে? দেখি না। তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনের রূহ রাইখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমাকে গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? আসতে বলো হুজুর কান পারে? বলতে হুজুর তাহলে মাওলার পরিচয় পাই কিভাবে? বলে আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করো, চিন্তা করো, আল্লাহর পরিচয় পাওয়া। বলে তা কি? এই বুঝ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে, কোনো পশুর মধ্যে এই বুঝ আল্লাহ দান করে নাই। আপনি রাস্তায় যাইতেছেন, দেখেন রাস্তার ভিতরে গোবর পড়ে রয়েছে। গোবর, গোবর চেনেন? ধারে কাছে কোনো গরু নাই, দেখাও যায় না, কিন্তু গোবর দেখার পরে আপনি কি বলবেন? এখান থেকে একটা গরু গেছে। আচ্ছা, গরু কি আপনি দেখছেন? তাহলে আপনি বললেন কিভাবে? বলে গোবর দেখা। বলেন বলেন, কি দেখা? তাহলে গোবর দেখা যেহেতু আপনার ব্রেন বলে, আপনার বুঝ বলে এখান থেকে একটা গরু গেছে, তাই ঠিক আমার মালিকের মাখলুকাতের দিকে তাকাইয়ে যে মুরাকাবা করবে, তখন তার কাছে খালেকের পরিচয় এসে যাবে। বৈজ্ঞানিকরা বলছেন, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। গরমের দিনে দুপুরের সময় এই ঠান্ডা জমিনের ভিতরে যখন সূর্য তাপ দেয়, মানুষ রোদ্রে ফুইরা চামড়া কালো হয়ে যায়।
ওই সময় যদি কাউকে টিনের সালে বাইন্ধে রাখে 2-1 ঘন্টা পরে মনে আর জ্যান্ত পাওয়া যাবে না। এত আগুন, এত তেজ। এইটা জ্বালাইলো কে? সূর্যটা বানাইলো কে? ঝুলাইয়া রাখলো কে? কিভাবে রাখলো? এই নিশ্চয়ই একজন বানাই না কারিগর আছে। তখন তার উত্তর আসবে, সেই কারিগর হলো আল্লাহ। কথা ঠিক কিনা? যখন আল্লাহর বান্দাবান্দি একটা গোলাপ ফুল নিয়ে মুরাকাবা করে, গোলাপ ফুলের ভিতরে কি সুন্দর মনোমুগ্ধকর ঘেরান, যেই ঘেরানে মন ঠান্ডা হয়ে যায়। এই ঘেরান কেউ দেখছে? আসতে বলে। তাহলে এই ঘেরানটা লুকাইয়া কোন জায়গায় কে রাখলো? এত সুন্দর গোলাপ ফুলটা এই ঘেরান কে তৈরি করলো? তখনই মুরাকাবার মাধ্যমে ওই আল্লাহর বান্দা বান্দি বলে, हर रंग में तू है, वो में तू है, गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন গোলাপ ফুল দেখি, গোলাপ ফুলের ঘ্রাণ নেই। আমি গোলাপ ফুল দেখি না, ঘ্রাণ পাই না। আমি দেখি তোমাকে, ঘেরান পাই তোমার। বলা ঠিক কিনা? এই বাস্তবতা আছে রে ভাই। এই আল্লাহর বান্দাবান্দি যখন একটা গাছের পাতা নিয়ে মুরাকাবা করে, তখন মুরাকাবা করার পরে তার ফল প্রকাশ করে। বর্গেদার আখতা সবুজে দর নজরে হুশিয়ার, হারওয়ারাকে দফতুরি মারফাতে কিরদেগার। হে আমার দয়ার কুদরতের মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তো তোমাকে। কথা ঠিক না বে ঠিক? এই মালিককে তালাশ করে পাও না? এই মালিককে তালাশ করে পান। আমার মালিক বলেন, ওয়াবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দা বান্দিরা, তুমি তোমার নিজের দিকে তাকাও, মুরাকাবা করো। আমার পরিচয় বাবা, আমার মালিকের পরিচয় পান না। সাধারণ বোঝেন না? শ্বাস চেনেন? শ্বাস, ওই পিঠে তৈরি করে শ্বাস চেনছেন? আমরা লক্ষ্মীপুরিয়ালারা কি করে? সাজই তো বলে, হাজ হাজ শ্বাস, যাই বলেন হাজ আর শ্বাস। এই স্বাদের ভিতরে বিভিন্ন ডিজাইন থাকে কিনা? থাকে। আচ্ছা বলেন তো, এক ডিজাইনের শ্বাস দিয়া হাজ দিয়া কয় ধরনের পিঠা বের হয়? হ্যাঁ না ভিন্ন ভিন্ন? আমার মালিককে তালাশ করে পাও না। তোমার আমার মায়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান বের করছে। মায়ের শ্বাস কয়টা? আসতে বলে কয়টা শ্বাস? তাহলে এক শ্বাস থেকে 10টা সন্তান বের করলো। একটা সন্তানের চেহারার সঙ্গে অন্য সন্তানের চেহারার পূর্ণ কোনো মিল নেই। তাই বানাইন একজন কারিগর নাই? আসতে বলে আছে না নাই? সেই কারিগরকে, হ্যাঁ শোনেন, আমার মালিকের কুদরত যারা তালাশ করে তারা পায়, আর যেগুলো তালাশ করে না ওগুলো পায়ও না। শেষ পর্যন্ত পায় কি জানেন? ওরা বলে বান্দরের জাত। কিসের জাত? বানর। বানর ডারউইন থিওরিতে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলে কিভাবে? বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বলে বানর মানুষ হয় কেমনে? বলে বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম পইয়া অটোমেটিক বলে মানুষ হইস। ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, তাহলে পাইছে কি? বানরের জাত। আচ্ছা বলেন তো, এখনো দুনিয়াতে বানর আছে না নাই? বানরগুলো কি বদন এখনো লাফালাফি করে?
তাহলে দুই একটা বানর যদি আগে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় লেজ পশম পরে অটো মানুষ হয়, এখন দুই একটা হবে না কেন? কি কোনো যুক্তি মেলে? প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক দুনিয়ার মধ্যে, এর ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত, তারা কিন্তু বলছে ডারউইনের থিওরি সম্পূর্ণ অযৌক্তিক, এখানে যুক্তি হতে পারে না, মানুষ বানর থেকে সৃষ্টি হতেই পারে না। মালিকের পরিচয় পান না? আমার মালিক কত বড় কুদরতের। এই দেখেন মানুষের একটা আঙ্গুলের, এই আঙ্গুলের টিপ, এই বুড়ি আঙ্গুলের টিপ ধরে এতটুক জায়গায় আমার মাওলা ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে, এই হাজার হাজার কোটি মানুষ এতটুক জায়গায় যে আমার মাওলা ডিজাইন করছে, এক টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে আসবে, আর একটা মানুষের এই টিপের এতটুক জায়গায় পূর্ণ মিল না। এ ডিজাইনার একজন বুঝিন নাই, সেই ডিজাইনার কে? হ্যাঁ, জোরে বলেন কে? কি মালিকের পরিচয় পাওয়া যায়? যায় 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 যায়, জোরে কোন যায়। এরপরে শোনেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআনুল কারীম খুইলেই জোরে চিল্লাইয়া কান্না, আর কোরআনুল কারীমের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে আর বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলা। এই কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দিন রাত্র সপ্তাহ বছর যত যায়, এক শ্রেণী আমার মুসলমান বাজানরাও দিন আর দিন কেমন জানি পাল্লা দেওয়া শুরু করছে, কার আগে কে আগে জাহান্নামে যাইতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ তিনি বইলে ফেললেন, হে দুনিয়ার মানুষ, আমি মনে হয় আশরাফ আলী একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছে। বলে, হুজুর কিভাবে? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি। পালে না? কুকুর পালে না? কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই? হাড্ডি ফেলাই, মাছ খাইয়ে কাটা ফেলাই, আবর্জনা ফেলাই, এগুলা খাইয়ে খাইয়ে কুকুর তার নিজের জীবনকে বাঁচায়। মালিক সারা রাত্র নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। একটু মার খাইছে, ভাতের মার, ফ্যান ফ্যান, একটু হাড্ডি কাটা খাইয়া মালিকের কিভাবে আনুগত্যতা প্রকাশ করে? মালিক সারা রাত্র নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল, যদি মালিক কুকুরকে ধইরা মারে, কুকুরের কি উচিত ছিল? ধইরা কামড় দেওয়া। এ নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই সারা রাত নাকটাই না ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। আমি সারা রাত তোর বাড়ি পাহারা দিলাম কেন? তোর যেন কোনো ক্ষতি না হয়। এখন তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর লাশটাকে পেটের নিচে ঢুকাইয়া, কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া, মাথার একটু কাত কইরা, চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। তাকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাইরো না।
হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ কুকুরটাও মালিক চিনল, আর তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই মালিকের পরিচয় পাওয়া যায় না? আসতে কর, এই যা কি যায় না? হ্যাঁ, তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, মরণ কিন্তু লাগবে। আসতে কয়, কি লাগবে? মরণ বোঝে? এই একদিন কিন্তু সাদা 3 কাপড় দিয়ে প্যাঁচ দেবে, আর ওই মাটির নিচে গর্ত খুঁজে নিয়ে চাপা মাটি দিয়ে রেখে আসবে মাটির গর্ভের মধ্যে। আর একবার যদি কেউ কবরে যাই এসো, আর কিন্তু দ্বিতীয়বার আসার সুযোগ নাই, আর নেক কামাই করার কোনো সুযোগ নাই। এই নেক কামাই করার জায়গা দুনিয়াতে যে কদিন চক্ষু খোলা থাকবে। কথা ঠিক কিনা? এখন মরণ যেহেতু লাগবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মালিকের সঙ্গে কথা, আমার নবী মুসা কি চান? এক কথায়, মালিক আপনি আমার জায়গায়, আপনার জায়গায় আমি কি চাই? বলে বরকতের সঙ্গে হায়াত বাড়াইয়া চাইতাম বিভিন্ন কায়দায়। কি ফুল? বলে প্রত্যেক পশমের বিনিময়ে 100 বছর। কয় বছর? আচ্ছা, পাইলাম প্রত্যেক পশমের বিনিময়ে 100 বছর করে হায়াত। মালিক এরপরে কি হবে? বলে এরপরে আবার মালাকুল মউত হাজির, এরপর মরণ লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক তাইলে আর হায়াত বাড়ারও দরকার নাই, তোমার সিদ্ধান্ত, আমি তৈরি, তুমি আজরাইল পাঠাও জান কবজ করার জন্যে। যত হায়াত পান না কেন, যত বারুক না কেন, মরণ কিন্তু লাগবেই লাগবে। আসতে বলে কি মরণ লাগবে? আবার একটু মুখ খুলে বলেন লাগবে। এটা অনেকের কাছে ভালো লাগে না শুনতে, মরণের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু লাগুক বল না লাগুক, একদিন না একদিন কিন্তু মালাকুল মউত হাজির হবেই হবে। কি হবে? এখন আমার বাজানদেরকে বলবো, যেহেতু মরণ লাগবে, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার নয় 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কি যায় না? কিন্তু কবরের যাত্রীরা, একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে যাও, আর ওখানে যাইয়া যদি কেউ একবার খোদা না কাজটা ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। কি জোরে বলেন? জিতবার আশা আছে? আর জিতবার আশা আছে? তা যদি নাই থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হইল ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই কথা ঠিক কিনা? কবরের যাত্রীরা, মরণ যেহেতু লাগবে, কবরে যেহেতু যাওয়া লাগবে, মরার পরে কি হবে আমার মালিক কিন্তু আগেই জানিয়ে রাখছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার মালিক বলে, মরণের পরে আমি মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। কয় ভাগ? মুখ খুলে বলেন কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? এক শ্রেণীর মানুষকে আমার এমন ওদের জন্য বালাখানা বেহেশত মেহমানখানা বানায় রাখলাম, যেই মেহমানখানার ভিতরে ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। বেহেশত আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য আপনি কবুল করে না, আল্লাহুম্মা। কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ, ওদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখলাম,
যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা। এখন আমার বাজানদেরকে বলবো, কবরের যাত্রীরা, এই মরণের পরে দল কয়টা? বলেন বলেন। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখন আমরা এখানে যারা আসছি সমস্ত কাজকর্ম রেখা এই ঠান্ডার ভিতরে কষ্ট কইরা বসে আছি, কিসের আশায়? জান্নাতে যাওয়ার আশায়। কথা ঠিক না? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। কথা ঠিক আছে তো? এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, বেহেশতে যাওয়ার জন্যে দুইটা কাজ করতে হবে। বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ? হ্যাঁ, মুখ খুলে বলেন, কয়টা কাজ? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কয়টা? বলেন। এক নম্বর ঈমান আনতে হবে, বলেন। আর দ্বিতীয় হলো নেক আমল। আমি বলছি না আল্লাহ বলছেন? তার কয়টা কাজ? বলেন। এক নম্বর, দুই নম্বর নেক আমল। কথা ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, ঈমান কাকে বলে? বলেন। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ, এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়, একটা বাদ দিলে ঈমান থাকবে না। কয়টা জিনিস? বলেন। মুখে স্বীকার করতে হবে আল্লাহ একজন, বলেন। অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখাতে হবে আল্লাহ একজন। মুখ, অন্তর, কাজ, এই তিনটা যখন এক হবে তাকে বলবে কি? ঈমানদার। আবার মুখ খুলে বলেন, তাকে বলবে কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিককে, মুখ খুলে বলেন আল্লাহ, অন্তরে আল্লাহ, কাজে। পাইছেন তো? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, অন্তরে, কাজে। কথা ঠিক। কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রচলিত গণতন্ত্র, যেই গণতন্ত্র লালন করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্য অন্য দুনিয়ামুখী দল, এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিল গভর্নমেন্ট পিপল ফর দ্য পিপল। এক কথায় তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ স্বীকার করে বলে, এখন আপনি নিজে প্রশ্ন করেন ঈমানের অবস্থা কি থাকে? কথা বলেন না। আমরা কি বলতে হবে? বলেন। বাইদা আল্লাহ, বলেন। ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক আছে? আইন দেওয়ার মালিক কিনা? না তোমার আব্রাহাম লিঙ্কন, না মাউসুতু, না লেলিন, না কালমার্স, না জওহরলাল নেহরু, না ইন্দিরা গান্ধী। সর্বনাশ। ঈমানে ভেজাল। ঈমানে কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান যদি নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন হয়, অল্প নেক আমল করবে, জান্নাতে চলে যাবে। তাহলে ঈমান থাকতে হবে নির্ভেজাল। ঈমান থাকতে হবে কি? নির্ভেজাল। কথা ঠিক না? ঠিক। সর্বনাশ। আমি সর্বনাশ একদিন বসা, মনে হয় বিশ্ব সাহেব বাজার, একটা লোক এসে আমাকে বলতেছে, হুজুর, সর্বক্ষেত্রে আল্লাহকেই আমরা তার নিয়ম কানুন মানি এবং সেটা বিশ্বাস করি, সেই অনুযায়ী চলিও বা চলার চেষ্টা করি,
কিন্তু হুজুর দেশ পরিচালনার ব্যাপারে ওই আওয়ামী লীগ করতে, বুঝছেন, যে শেখ মুজিবের একটু নিয়ম নীতিটা মানি, হুজুর কোনো অসুবিধা আছে? আমার প্রশ্ন আছে, কথা বুঝছে? আমি বললাম শোনো, তাহলে সব ব্যাপারে আমার আল্লাহ পারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার আল্লাহ অপারক। নাউযুবিল্লাহ। এইটা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে? ঈমান থাকে? হ্যাঁ, তার কায়দা রাখে, বলে কায়দা করছে ও তো সব ব্যাপারেই মানি, কিন্তু এইটার ব্যাপারে যদি একটু এইটা মানি, ঈমান থাকে না। ঈমান থাকে 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 না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দান 1000 লোকের ভিতরে 999 জন জাহান্নামী। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। এই জন্য অনেকে মনে করিয়েন না হুজুর আমরা মুসলমান কয়জন, ও আমাওলাই গুতেই মুতেই এক কায়দায় ভালাই বেশ নেবেই নেবে, এরকম একদল আসে না, আসে আশা থাকা ভালো। ওই সর্বনাইতি, বুঝছেন, একজনে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু ঠিক মতো নামাজ টামাজ পড়ে না। তা আমি বলতেছি যে ব্যাপার কি, আপনারা যে ঠিক মতো নামাজ টামাজ পড়েন না কেন? বলে কেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে না? কি ঘোষণা করছে? আল্লাহ বলছে না আমি গফুরুর রহিম? কি ঘোষণা করছে? আল্লাহ গফুরুর রহিম। আমি বলি ঠিকই তো আছে, এই ঘোষণা তো ঠিক আছে। আল্লাহ দয়ালু, দয়ার সাগর, মায়ার শেষ নাই। তাই হুজুর সেদিকে তাকাই আছে। আমি বলে মাশাআল্লাহ। তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করি, শোনেন, মালিকের গোলাম, মালিক বলে গোলামকে ডানে যা, ও যায় বামে, বলে বামে যা, ও যায় ডানে, বলে সামনে যা, ও যায় পিছনে, যা বলে সব উল্টা। ওই গোলামের প্রতি মালিকের কোনো দয়া আসে? আসে দয়া? কিন্তু মালিক যদি বলে ডানে যা, বহুত রাস্তা বিপদ চলা যায় না, কিন্তু মালিকের হুকুম পালন করার জন্য চেষ্টা করছে। মালিক দেখে নাই? বামে যা বিপদ, তারপরে চেষ্টা করছে, দেখে না? সামনে যা বিপদে শেষ নাই, চেষ্টা করছে, দেখে না? ওই মালিকের, মালিক ওই গোলামের প্রতি দয়া মায়া আসে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আশা থাকা ভালো। নৈরাশা কিন্তু কুফুরি। নৈরাশা কি? কুফুরি। নৈরাশা হওয়া যাবে না। আশা থাকা কিন্তু ভালো। কিন্তু আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলা হয় আশা এবং নৈরাশা, এর মাঝখানের অবস্থানের নাম ঈমান। ভয়ও যেরকম প্রবল থাকতে হবে, আশাও সেরকম প্রবল থাকতে হবে। কথা ঠিক কিনা? শুধু আশার সাগরে সাঁতরাইয়েন না, ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন পরিপূর্ণ হয়ে গেল, জাবালের রহমতের গোড়ায় বসে বিদায় হজের ভাষণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1.25 লক্ষর মতো সাহাবায়ে কেরাম তাদের উপস্থিতি বলতেছেন, এ সাহাবারা, আমি কি আমার দায়িত্ব কি আমি পালন করতে পারছি? সাহাবায়ে কেরাম জোরে সোরে বলে, আল্লাহ রাসূল, আপনি আপনার দায়িত্ব পালন করতে পারছেন। তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞেস করবে, আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারছি। কথা কয় না? আল্লাহর বান্দারা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন। কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে, হুজুর, ও আমাদের আমির, আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাঁটি
তার প্রথম নাম্বার ঘাঁটি হলো কবর। প্রথম ঘাঁটি কি? মুখ খুলে বলেন। এই কবর দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির, কালোর দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি নিয়ে আসছো, আমি বলবো, মালিক তোমার ভয়, তোমার আযাব গজব, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালে দাগ পরে নিয়ে আসছি। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলে মা বোনদেরকে বলবো, ঈমানকে নির্ভেজাল করতে হবে। এ কপাল পোড়ারা, কোন নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে? আহারে, আমার মালিক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নিয়ম নীতি আদর্শ গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। এই নীতি আদর্শের নাম কি? এই জোরে বল, নীতি আদর্শের নাম কি? হ্যাঁ, আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এই মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে কেউ দুনিয়াতে শান্তি পাইছে? পাইয়া থাকলে একটু চ্যালেঞ্জ দিয়ে দেখাইয়ে দেন, চ্যালেঞ্জ দিলাম, পায় নাই, কোনোদিন পাবে না। অশান্তির এখন ধাউ ধাউ করে জ্বলতেই থাকবে। নীতি আদর্শ আমার মালিক মনোনীত করছেন ইসলাম, আর ইসলাম শব্দটা তো শান্তি, কথা ঠিক কিনা? এই উদাহরণ দিলেই বসবেন, দুই একটা উদাহরণ দিই বলি। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল ওইভাবে ঈমান আনো, ওইভাবে ঈমান। তা সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? তারা ইসলামী নীতি আদর্শ লালন করার পরে, গ্রহণ করার পরে তাদের অবস্থানটা কি হয়েছিল? হায় রে হায়! হ্যাঁ, আমির রওনা করছে জেরুজালেম, আমির ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসা, গোলাম উটের রশি টানতেছে। আমির চিন্তা করলো, আমিও তো মানুষ, আর গোলাম যে রশি টানে রৌদ্রের ভিতরে, সেও তো মানুষ, কথা ঠিক কিনা? আমার আরামের দরকার আছে, আমার গোলামের আরামের দরকার নেই। আসতে বলে, আমির ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। কি কথা, কি কথা, এ কেমন কথা? অর্ধেক দুনিয়ার রাজা, অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, সে বলতেছে তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানব। এরা কি একটা অসম্ভব কথা না? অযৌক্তিক না? আসলে যৌক্তিক, ওরা বানাইবে অযৌক্তিক, কথা ঠিক নেবে ঠিক। এই গোলাম তো উঠতেছে না, বলে কি আমি রশি টানবে, আমি উঠবো উটের পিঠে? কেমন কথা? এই গোলাম, আমি হুকুম করছি ওঠো না, ওই টুপ হয়ে আছে। এখন গোলাম উটের পিঠে, আমির উটের রশি টানে। আবার কিছুক্ষণ আবার আমির উটের পিঠে, আর গোলাম উটের রশি টানে। আল্লাহর কুদরত, যখন জেরুজালেম পৌঁছবে তখন উটের রশি টানার পালা পড়ল আমিরুল মুমিনিনের। নতুন জায়গা, আমিরকে তো চেনেও না। এখন লোকজন আমিরকে স্বাগতম জানাবার জন্য, অভ্যর্থনা জানাবার জন্য অপেক্ষা করতে আসে না? এখন আহলান সাহলান
মারহাবা মারহাবা আমিরুল মুমিনিন। এই যাইয়া উটের পিঠ থেকে আমিরকে নামাবার জন্য যখন গেল, গোলাম উটের পিঠ থেকে ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতিছে। কপাল পুরা, এর নাম হলো ইসলাম। এই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর বর্তমানে এলাকার একটা ফাতি নেতা হইছে এই সাদাবাজগো দলের, এই খুনিগো দলের, এই টাকা পাচারকারীগো দলের, এই গুন্ডাগো দলের একটা ফাতি নেতা হইয়া ওর তাণ্ডবে মানুষ ভয়তে অস্থির। কথা বলেন, ভয়তে কি? আমি জিজ্ঞাসা করি বাজানদেরকে, বাজান মানুষ মানুষকে ভয় পাইবে কেন? মানুষকে ভয় পাওয়ার কথা? মানুষ তো ভয় পায় পাগলা কুত্তাটারে। পাগলা কুকুর, পাগলা কুকুর যখন আপনাকে কামড়াবার জন্য হা হা করে আসতে থাকে, তখন তোমার রুহু লাগে থাকে, কলিজা বেরোই গেছে ভয়তে, তাই কুত্তারে ভয় পায়। পাগলা কুত্তারে কি পায়? ভয় পায়। তাইলে ওরে মানুষ দেখে ভয় পায় কে? তাহলে বুঝতে হইবে ও এখন মানুষ নাই, ও এখন মানুষ নাই, ও একটা পাগলা কুত্তা, শুয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে। এই জন্য ওরে দেখলে মানুষ ভয় পায়। কথা ঠিক না? ঠিক। শোনেন, মানুষ কাকে বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করতেছেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা আমির মসজিদের ভিতরে খুতবা দিচ্ছে। কথা ঠিকই না? এক সাধারণ মুরব্বি দাঁড় হইয়া বলে, আমির প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আপনার খুতবা শুনবো না। কি বোঝেন? সাধারণ একজন মানুষ অর্ধেক দুনিয়ার রাজাকে বলে প্রশ্নের উত্তর না পাইলে খুতবা শুনবো না। কি প্রশ্ন? আমির আপনার গায়ে যে জামা দেখছি, জামাটা তো রিলিফের কাপড়ের জামা। রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমি রিলিফের কাপড় দিয়ে আমার পুরা জামা হয় নাই, আপনার পুরা জামা কিভাবে হলো? বুঝাইতে চায় আপনি ক্ষমতার চেয়ারে বসা, কাপড় বেশি নিয়েছেন। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? কিছু কথা বলছে। আমিরকে প্রশ্ন করছে, করে সুবহানাল্লাহ। যার ভয়তে এই ওই বড় বড় রাজাদের মস্তক থরথর করে কাইপে পড়িয়ে যায়, তাকে প্রশ্ন করে। আমির প্রশ্ন উত্তর দেন। আমির বলে, এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। এই কথা বললে আমির বসে গেছে। আব্দুল্লাহ উঠে বলতেছে, আমিও রিলিফের কাপড় পাইছি, আমার আব্বাও পাইছে। আমার কাপড় দিয়ে আমার পুরা জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার পুরা জামা হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন ওই দুইটা কাপড় মিলিয়া আব্বার সুন্দর একটা জামা হয়েছে। আমির প্রশ্নের উত্তর পাইছি, এখন খুতবা দান শুনব। আরে আল্লাহর বান্দারা, নামাজিরো, রোজাদাররা, হাউসকারী হাজিরা, যারা আমাদের দেশে ক্ষমতার চেয়ারে বৈশা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, চুরি করে, যারা আমাদের দেশে বৈশা লক্ষ লক্ষ নিরপরাধ মানুষদেরকে মিথ্যা কেস দিয়া সংসার বিলীন করে, কথা বলে না। আরে আমিও যে আপনাদের সামনে কথা বলতেছি, আমিও কিন্তু জেলে গেছিলাম। আমিও কিন্তু জেলের ভাত আর ওই মোটা মোটা রুটি আর ডাল কিন্তু আমিও খাইয়ে আসছি। কলে, হুজুর আপনি আবার জেলে গেছেন কি? বলে, আমি জেলে গেছিলাম কেন শুনবেন না? এই 2003 না জানি 4 সাল, 2003 না জানি 4 সাল বা 3 সাল হবে, 4 সাল।
2004 সালে আমি নাকি এবং আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম, সৈয়দ মোহাম্মদ ইসহাক আবুল খায়ের, আমার 5 ভাই, আরও কিছু আমার আল্লাহর বান্দারা আছে, এরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে চুরি করছে। বিএনপির এক নেতার পকেট থেকে কত হাজার? 5,000 টাকা ছিনতাই করে চুরি করে নিছে। এই যখন যেখানে জায়গা দেখাইছি বিশেষ এক বাজার, তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখে অসুস্থ, ঠিকমতো চাইতেও কষ্ট, তাই সেখানে আমার বিরুদ্ধে কেস দিয়ে দিয়েছে, 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে ছিনতাই করে নিছে। শোনেন কোন দেশে বসবাস করেন, বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদের 5 বছর সাজা দিয়ে দিয়েছে। বলেন তো, আমার মতো আমার এই 5 ভাই যদি আমরা 5 বছর জেলে থাকি, তখন কি অবস্থা হয়? কি অবস্থা হয়? কি আমাদের ব্যাপারে যদি এই আচরণ করে, তো অন্যান্য মানুষের সঙ্গে কি আচরণ করে? হ্যাঁ, গেছিলাম খাগড়াছড়ি চেনেন? হ্যাঁ, পার্বত্য অঞ্চল, কয়েক মাস হয়েছে। সেখানে এক দায়িত্বশীল আমাকে বলতেছে, হুজুর এরা 6 মাস জেল খাটার পরে বের হয়ে আসছে, 5ই আগস্টের পরে। বলে কি ঘটনা হয়েছিল? বলে হুজুর কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্য কি? বলে হুজুর একটা কেসের নথির ভিতরে প্রায় 1100 মতো লোক ওই কেসের আসামি বানাইছে। বুঝছেন কারা বানাইছে? বুঝলেন তো? বুঝেন নাই? আচ্ছা, বানাবার পরে হুজুর ওই নাম, ওই যে আসামি 1100 মতো, ওদের নাম ধরে টাকা নেয়, নথি থেকে বাদ দেয়। এটা হচ্ছে কেস বাণিজ্য। তা হুজুর আমার কাছে প্রায় 40,000 মতো টাকা চাইছে, 40,000। তা হুজুর আমি টাকা দেই নেই, না দেওয়ায় আমার জেলের ভিতরে ঢুইকে এই 6 মাস জেল খাইতে বের হয়ে আসছে। আমাকে যখন বলতেছিল তখন বলতেছে হুজুর এখনো প্রায় 250 মতো আসামি ওই নথিতে এখনো আছে। এখন বলেন এই দেশের বিচার ব্যবস্থা কি? এক সরকার থাকলে ফাঁসি, আর এক সরকার থাকলে নিকসুর খালাস। কোন দেশে বসবাস করেন? কোন মানুষ এই দেশের ভিতরে বসবাস করতে পারে? কোন মানুষ পারে? কথা কয় না। আজকে একটা পানের দোকানদার আমার বাজানরা, পানের দোকানে পর্যন্ত সাদা। গেছিলাম কুমিল্লা, ওই চেনবেন ওই রহমতপুরি ছিলেন না? আমাকে এলাকায় তো বয়ান টান করে, হ্যাঁ ওই তো রাশেদুল ইসলাম রহমতপুর, তার বাসায় গেছি, আমাদের জন্য ফল নিয়ে আসছে। তা ফলের দাম জিজ্ঞেস করতে যাই, বলে হুজুর যার থেকে ফল আনছে সে বলতেছে হুজুর এখানে এই ফলের দোকানদারি করি, দৈনিক 1000 টাকা চাঁদা দিতে হয়। ও লাভই বা করে কি? এই যে দামের কথা শোনেন বাড়ছে তো চাঁদা বাজগো জন্য, এই টেন্ডার বাজগো জন্য। আর কিছু আমাদের যাইতে ভাই হুজুররাও বাইরেছে, এদের পক্ষে স্লোগান দেয় নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদের কেউ রাগ কইলেন না, বোঝার চেষ্টা করেন, যেই কথা বলতে চাইছিলাম যে শেষ পর্যন্ত ক্ষমতায় বিএনপি, তাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে যাইয়া আল্লাহ আমাদেরকে মাফ করছে। কথা বোঝেন নাই? তাই যেই কথা, কোন দেশে বসবাস করেন, এখন বিএনপি আমাদের উপরে খুব রাগ না? আপনাকে এলাকায় কি জানি বললে গেছে মনে নাই? এই সরমনে পিসা বন্ড অমুক টসে মনে বসে, আরো কত কিছু বলবে নাকি? কিছুদিন আগে ওরে খাতির, আমাদের সঙ্গে খাতিরে শেষ নেই,
দেন না বিএনপি মহাসচিব ভাইস চেয়ারম্যান সব আমাদের অফিসে গেছিল, দেখছিলেন না? ওরে খাতি, আর এখন পায় না জানি দৌড়িয়ে চাপাইয়ে খায়। আবার দেন না ওই ঢাকার মধ্যে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, এই মিথ্যে বলে, নেশা খায়, পিসাব সর্বনাই। এই স্লোগানগুলো শোনেন কিছু? আবার আর একটায় বলে ঘোষণা দেয়, বলে পিসাব সর্বনাই, যেখানে বাবা সাইজ করবা। শোনেন এই বক্তব্য, শোনেন? হ্যাঁ, মনে করছে এই কইতেই বয় দেখাইবে। এই হায়াতের মালিক সেটা দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ যে কদিন দুনিয়াতে রাখবে কেউ শেষ করতে পারবে? আর যখন ডাক দেবে কেউ রাখতে পারবে? ওই ভয়টাই দেখাইয়া লাভ নাই। বলবো না তোমাদের বিরুদ্ধে চাঁদা ছাড়িয়ে দাও, চাঁদা ছাড়িয়ে দাও, কোনো কথা বলবো না। এই মিথ্যা কেস ছাড়িয়ে দাও, মিথ্যা কেস দেওয়া ছাড়ো, কথা ঠিক কিনা? এরপর আমাদের দেশ যারা অশান্তি করতে চায় তাদের সুরে তোমাদের সুর কেন? দালালি ছাড়ো, দেশপ্রেমিক হও, জনগণের খাদেম হও। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা যদি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করো, আমি তোমাদের গোলাম হইয়া তোমাদের সহযোগিতা করব। কি মনে আছে? এই পুরান মুজাহিদের মনে আছে? ইসলামী আন্দোলন চরমোনাই কিন্তু ক্ষমতার পাগল না, আল্লাহর রহমত আপনাদের দোয়ায়। ক্ষমতার পাগল না, সম্পদের পাগল না, সম্মানেরও পাগল না। এই পথ বড় কাঁটাযুক্ত, এই পথের ভিতরে চললে গালি শোনা লাগে, জানের হুমকি আছে। বিভিন্ন কেস কামারি, বিপদের কোনো শেষ নাই। কিন্তু কেন করি? মালিক যখন জিজ্ঞাসা করবে, রেজাউল করিম আমার জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছিলা? আমার মালিকের সামনে উত্তর দেওয়ার জন্য এই কাঁটাযুক্ত পথ, পিচ্ছিল পথ বাইসা আল্লাহর হুকুম পালন করার জন্য এই রাস্তায় নামছি। কি জোরে বলে? কথা ঠিক না বেঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কে শুনবা কে মানবা তা জানি না, তবে ওলামায়ে কেরাম হক্কানি, তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। এই জোরে বলো, কথা ঠিক না বেঠিক? কিন্তু বাজান, মরার পরে কিন্তু দুই দল হবে। এক দল আমার মালিকের স্থায়ী শান্তি জায়গা, বেহেশতের ভিতরে জায়গা পাবে। আর এক শ্রেণী আমার মালিক তার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে। আমার মালিক বলবে ফেরেশতা থেকে, ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফেলাইয়া দাও। ওই জাহান্নাম কেমন কঠিন, জাহান্নাম কেমন ভয়াবহ, জাহান্নামের আগুন কত তেজের আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন।
আরে দুনিয়ার ভিতরে আজকে কষ্ট সহ্য না করতে পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না মরবেও না, মৌত তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই, কিন্তু ওই ঘটনা সবসময় মনে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। বাজান ব্যাঙের পানির পরিমাণ অল্প, আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোর পানি আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না, এরকম বারবার তুমি? তখন ব্যাঙ বলে, আমার পানি আগুনের কাছেও যায় না, নেবেও না। এরকম করি এর জন্য ইব্রাহিম এবং আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আসি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর কাকলাইশ বারবার আগুনে ফু দেয়, জ্বলেও না, কাছেও যায় না। এরকম কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের দলের পক্ষে। এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামা জমা হয়। এই কবরের যাত্রীরা কি নিয়ে যাইতেছি জানি না, তবে কিয়ামতের ময়দানে যখন উঠব, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, রেজাউল করিম আব্দুল করিম, হে রহিমা খাতুন কি নিয়ে আমার কাছে আসতো? তখন যদি বলতে পারি, মালিক কি আছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক, আমি তোমার দলের লোক, এতটুকু যদি বলতে পারি, আমার মালিক পক্ষের দলের লোককে কখনোই বিপদে ফেলাবে না। এরকম কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে, মালিক আপনার পক্ষের লোক, এরকম বলার জন্য এরকম নিয়াত কে কে করতে পারেন? আল্লাহু আকবার, হাত উঠাও, সবাই হাত উঠাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। কই হাত নামা। মালিক আপনি কবুল করে নেন। সফরদাম বাতুমায় খসর তুদানি হিসাবে কামো বেশর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক কিন্তু শুধু বান্দা বান্দির বাহ্যিক আমল দেখে না, আমার মালিক কিন্তু বান্দা বান্দির কলবের অন্তরের দিকে তাকাইয়া থাকে। যদি নিয়াতের মতো নিয়াত করতে পারো, আমার মালিক তোমাকে আমাকে বিপদে ফেলাবে না। তার কুদরতে কোলের ভিতরে টাইনা জাগানা দিয়া পারবে না। ও মুসাফির বান্দগাঠুরি, বহুদূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা, কবর আখের
ঠিকানা, এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেয়। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহ কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যাদের উসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা তারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। এ আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। ওই ফয়েজ সাহেব হুজুর সহ ডাক্তার মুক্তা সহ অনেকে আমাদের দায়িত্বশীল ইন্তেকাল করছেন, তাদের কবরকে বেহেশতের বাগান বানান। মাওলাই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।